تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد জোরে বলুন আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে গিয়েছে। ওয়া তাব্বা, এবং আবু লাহাব নিজেও ধ্বংস হবে। আল্লাহু আকবার বলেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের অনেক সম্পদ ছিল এবং সন্তান ছিল। আল্লাহ পাক বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সন্তান ও আবু লাহাবের কোনো উপকার আসবে না, এবং তার ধন সম্পত্তিও আবু লাহাবের কোনো উপকার আসবে না। সায়াসলা নারং যাত লাহাব, অনুবে আপনি শোনেন, যারা কোরআনের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, সত্যের পরিপন্থী হয়ে যায়, সত্যের বিরুদ্ধে যারা লড়াই করে, সায়াসলা নারং যাত লাহাব, অচিরেই আমি সেই কাফেরদেরকে প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করব বলে নাউজুবিল্লাহ। আর শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তির সাথে তার স্ত্রীও বিরোধিতা করে, অনেকে আছে না এমন, স্বামীও যেমন বউও তেমন, স্বামীও ইসলামের বিরুদ্ধে, বউও তার চেয়ে বেশি, কথা বলছেন না কেন আমার ভাইয়েরা? আবু লাহাবের স্ত্রীও, আবু লাহাব আল্লাহ নবীর বিরোধিতা যেমন করত, সমানে আবু লাহাবের স্ত্রীও একইভাবে বিরোধিতা করত। এজন্য আল্লাহ বলছেন ওয়ামরাআতুহু, আবু লাহাবের স্ত্রীও তার সাথে জাহান্নামে থাকবে। হাম্মালাতাল হাতাব, শুধু জাহান্নামে থাকবেই না, আবু লাহাবের জাহান্নামের আগুন যাতে বেশি করে জ্বলে, এই কারণে খড়ি লাকড়ি মাথায় করে বহন করে নিয়া আবু লাহাবের বউ জাহান্নামের মধ্যে ফেলবে, জাহান্নামের আগুন বেশি করে জ্বলবে, আবু লাহাব বেশি করে শাস্তি পাবে বলে নাউজুবিল্লাহ। হাম্মালাতাল হাতাব অর্থাৎ লাকড়ি বহনকারিনী, নাউজুবিল্লাহ পড়ে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের গলায় একটা স্বর্ণের চেন ছিল, নেকলেস বলা হয়। এই নেকলেস এইভাবে ঘোরাইতো আর বলতো, আমার যত স্বর্ণ আছে, যত অলংকার আছে, সব কিছু মুহাম্মাদের বিরুদ্ধে খরচ করতে যদি হয়, সব স্বর্ণ সব অলংকার মুহাম্মাদের বিরোধিতার জন্য খরচ করব, কিন্তু মক্কার জমিনে মুহাম্মাদকে আমরা সফল হতে দেব না বলে নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ বলছেন যে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আবু লাহাবের স্ত্রী যেই স্বর্ণের চেনটা ঘোরায়া ঘোরাইয়া মুহাম্মাদের বিরোধিতা করার জন্য দেখিয়েছে, এইটা আসলে স্বর্ণের চেন নয়, এইটা জাহান্নামের লাগাম দিয়া তৈরি করা জাহান্নামের আগুনের চেন, যা আবু লাহাবের স্ত্রীকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহর নবী দাওয়াত দেওয়ার পরে সকলে তাকে যখন প্রত্যাখ্যান করলো, নবীর মন ভালো না খারাপ? আসতে বলবে না, মনটা ভালো না খারাপ? মনটা প্রচুর খারাপ। মন খারাপ করে আল্লাহ নবী বাড়িতে চলে গিয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন। এমনি সময় আবু লাহাব তার নিজের বাড়িতে গিয়া, আবু লাহাবের দুইজন সন্তান ছিল, একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা। নাম কি? উতবা আর উতাইবা। এই দুই সন্তানের সাথে আল্লাহর নবীর মেয়ে উম্মে কুলসুম এবং জয়নাব, এই দুইজনের বিবাহ দেওয়া ছিল। কথা কি বুঝতে পেরেছে? আবু লাহাব যখন আল্লাহর নবীর উপরে নাজিল হওয়া আবু লাহাবের বিরুদ্ধে সূরা যখন নাজিল হলো, এটা যখন আবু লাহাব শুনতে পেল, গোটা আরববাসীর সামনে প্রকাশ হয়ে গেল। বলেন তো, আবু লাহাবের মনটা কি ভালো না খারাপ? আসতে বলবেন না, ভালো না খারাপ? শুধু খারাপ না, মেজাজটা আরো গরম হয়ে গেল। এত মানুষের সামনে মুহাম্মদ আমার বিরুদ্ধে এমন একটা সূরা নাজিল করলো, শুনেই মেজাজ খারাপ। কথা বলছেন না কেন? দৌড় মেরে বাড়িতে গিয়া এবার স্ত্রী উম্মে জামিলকে ডাক দেয়া বলছে, ওই স্ত্রী, তুমি কি জানো নাকি মুহাম্মদ আজকে আমার বিরুদ্ধে এমন একটা সূরা নাজিল করেছে, যেই সূরার মধ্যে আমাদের সম্পত্তি ধ্বংস হয়ে যাবে, আমাদের সন্তান ধ্বংস হবে,
এমন কি তুমিও নাকি আমার সাথে জাহান্নামে যাবে? কথা বলছেন না কেন? বসে কি বলো তুমি? মুহাম্মাদের এত বড় সাহস, আমার নামও বলেছে, মানুষের মধ্যে বলছে। হ্যাঁ, মানুষের মধ্যে বলেছে। বলেন তো মহিলাদের রাগ বেশি না কম? আসতে বলবেন না, বেশি না কম? ভালো রাগ না মন্দ রাগ? এই স্বামীর রাগ নাকি কাজে লাগানোর রাগ? যাই হোক, বুঝে নিয়েন আমার ভাইয়েরা। যখন এই মহিলা রাগ হয়ে গেল, রাগ হয়ে বসে ছেলে দুইটাকে ডাক দাও। মুহাম্মাদের দুই মেয়েকে ঘর থেকে টাইনে বাইরে করে নিয়ে এসে সন্তানদেরকে ডাক দেয়া বসে, যেই মুহাম্মদ আমাকে অপমান করেছে, যেই মুহাম্মদ আমার স্বামীকে অপমান করেছে, সেই মুহাম্মাদের মেয়েদেরকে এক্ষুনি তালাক দিবি, তা না হইলে তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমার ভাইয়েরা, দুই সন্তানকে ডাক দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তালাক দিয়া, শুধু তালাক দিয়ে নয়, সন্তানকে আবার শিখিয়ে দিয়েছে, এখানে তো তালাক দিয়েছিস মুহাম্মাদের সামনে তালাক দিয়া মুহাম্মাদকে গালিগালাজ করবি। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, বড় ভাই উতবা আর ছোট ভাই উতাইবা দুই মেয়েকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন। এমনি তো মনটা খারাপ, এবার নিজের পিতার সামনে যদি নিজের আপন কন্যা থেকে তালাক দেওয়া হয়, বলেন তো বাবার মন কি আর ঠিক থাকে নাকি? আমার ভাইয়েরা, বাবার সামনে কন্যা দুইজনকে তালাক দিয়েছে। এবার উতাইবা যেই সন্তানটা, সে শুধু তালাক দেয় নাই, মায়ের হুকুম পালন করতে গিয়া আল্লাহর নবীকে গালিগালাজ করলো। গালিগালাজ করে নবীর দিকে থুতু নিক্ষেপ করেছে, কিন্তু ওই থুতু আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাইয়া ওর নিজের গায়ে লাগাই দিয়েছে। আমার ভাইরা, যখন এই অবস্থা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যেই ব্যক্তি, যেই সন্তান আমাকে কষ্ট দিল, আমার কন্যাদেরকে তালাক দিয়ে দিল, আর আমাকে গালিগালাজ করলো, আমার গায়ে থুতু নিক্ষেপ করলো, তুমি আল্লাহ সেই ব্যক্তির দিকে একটা কুকুরকে লেলায়া দাও। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এক সন্তান আল্লাহর নবীর সাথে বাজে আচরণ করলো, মন্দ আচরণ করলো, আর এক সন্তান আল্লাহর নবীর সাথে কোনো মন্দ আচরণ করলেন না, গিয়া বললেন, আমাদের বাবা মা আমাদেরকে আপনার কন্যাদেরকে তালাক দিতে বলেছেন, আমি তালাক দিয়ে দিলাম, ভালো থাকবেন। এই কথা বলে ভদ্র আচরণ করে চলে গেলেন। আল্লাহ নবী তার জন্য দোয়া করলেন। পরবর্তীতে সেই সন্তান ইসলাম কবুল করলো। সুবহানাল্লাহ। আর যার জন্য বদদোয়া করা হলো, সেই সন্তানের উপরে যখন বদদোয়া আল্লাহ নবী করেই ফেললো, আবু লাহাব যখন শুনতে পেল যে উতাইবার উপরে আল্লাহ নবীর বদদোয়া আছে, সঙ্গে সঙ্গে সব সময় তাকে পাহারা দিয়ে রাখতো। দূরে সিরিয়ার অভিমুখে, এক সময় সিরিয়া অভিমুখে বাণিজ্যের উদ্দেশ্যে আবু লাহাব যখন গিয়েছিল, প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল, পাশে ছিল বিরাট জঙ্গল। আবু লাহাব তখন বলল, তোমরা কাফেলার লোক যারা আছো, তারা সকলে আমার এই সন্তানকে পাহারার ব্যবস্থা করো, তার কারণ মুহাম্মাদের বদদোয়া আছে আমার সন্তানের উপরে। তার মানে বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এটা আবু লাহাব খুব ভালো করে জানতো। কথা বলছেন না কেন? তা না হলে তার বদদোয়ার ভয় পাবে কেন? কথা বলেন। তোমরা সকলে আমার সন্তানদের প্রোটেকশনের ব্যবস্থা করো। সকলে আবু লাহাবের ওই সন্তানের চারিদিকে উট বসাইয়া দিয়া, মাঝখানে সন্তানকে রেখে দিয়া রাত্রবেলায় সকলে পাহারা দিচ্ছে। ঘুম আল্লাহর কথা শুনে না মানুষের কথা শুনে? সকলকে ঘুমে আঁকড়ে ধরল। উটগুলার মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। একটা বাঘ ওই বাগান থেকে এসে যেই সন্তানের উপর আল্লাহর নবীর বদদোয়া ছিল, ওই সন্তানকে ওইখানে বসে মেরে ওইখান থেকে বাঘ চলে গেল, কোনো ব্যক্তি টের পেল না। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইখান থেকে আর একটা শিক্ষা আমরা নিতে পারি। সেখানে বিভিন্ন সিরাত গ্রন্থের মধ্যে, বিশেষ করে সিরাত ইবনে হিশামের মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই ঘটনাটি উল্লেখ আছে। সেইখানে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি নবীদের সাথে খারাপ আচরণ করে, কোনো ব্যক্তি যদি নবীওয়ালা ব্যক্তিদের সাথে, অর্থাৎ নবীর কথা যারা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তাদের সাথে যদি খারাপ আচরণ করে, এই পৃথিবীতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিকৃষ্টতম বিচারের সম্মুখীন করে দেয়। পাশাপাশি কোনো ব্যক্তি যদি নবীদের সাথে ভালো আচরণ করে, ভালো সম্পর্ক রাখে, মহাব্বত রাখে,
খারাপ আচরণ না করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর সময় কালেমা নসিব করায়া দেন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা ফেরাউনের ঘটনা এবং আসিয়ার ঘটনা জানেন। ফেরাউন যখন শিশু মূসাকে আসিয়া যখন নদী থেকে কোলে নিয়ে বলছে, ও আমার প্রাণের স্বামী ফেরাউন, দেখেন এই শিশুটিকে দেখে আমার মোহাব্বত লাগে, ভালো লাগে। আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, এই সন্তানকে দেখে আমার অন্তরে মোহাব্বত লাগে, আমার চক্ষুটা ঠান্ডা হয়ে গিয়েছে, আপনি একটু সন্তানটাকে কোলে নেন। ফেরাউন তখন বলেছিল, তোর ভালো লাগে লাগুক, আমি ফেরাউনের ভালো লাগে না। আমার ভাইরা, আসিয়া মূসা আলাইহিস সালামকে মোহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার সামনে জান্নাতের বাড়িটা তুলে ধরে কালিমা পড়তে পড়তে তার মৃত্যুটা দান করলেন। কোন সুবহানাল্লাহ। আর আজীবন মূসা আলাইহিস সালামের বিরোধিতা করার কারণে ফেরাউন মৃত্যুর সময় নদীর মধ্যে যখন চুবনি খেয়ে উঠে যখন তিনি কালেমা পড়তে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ওর মুখে মাটি পুরে দে, তার কারণ ওর মতন বেঈমান যে আমি নবীর সাথে দুশমনি করে, তার জন্য কালেমা আমি আল্লাহ পাক বরাদ্দ রাখি নাই। এজন্য যারা নবীদেরকে মহব্বত করে, যারা উলামায়ে কিরামদেরকে মহব্বত করে, মৃত্যুর সময় তাদের মৃত্যুটা ভালো হয়, কালিমা নসিব হয়। যারা নবীদের বিরুদ্ধে দুশমনি করে, উলামায়ে কিরামের বিরুদ্ধে দুশমনি করে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই, মৃত্যুর সময় সেই সমস্ত ব্যক্তিদের কলেমা পর্যন্ত মুখ দিয়ে নসিব হয় না, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ঘটনার পরে, অর্থাৎ প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে কাফের এবং মুশরিকদের পক্ষ থেকে চরম নির্যাতন এবং নিপীড়ন শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বসে আছে। আবু জেহেল ডাক দেয়া বলছে, এই ব্যক্তি যদি কাবা ঘরের সামনে সিজদা দেয়, তাহলে আমি এই ব্যক্তির মাথার উপরে মারিয়ে পা দিয়ে দবায়া ওর মাথাটাকে থেতো করে দেব, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরের সামনে সিজদা দিতে গেলেন, এই সময় আবু জেহেল ওইখান থেকে উঠে এসে আল্লাহর নবীকে যখন মাথার উপরে পাড়া দিতে গেল, পাশের কাফেররা উপস্থিত যারা ছিল তারা দেখতে পেল কি একটা আতঙ্কিত হয়ে, কিসের জানি একটা ভয় পেয়ে আবু জেহেল দৌড়ায় সেখান থেকে পালিয়ে চলে আসলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে বুঝবেন, আবু জেহেলকে তারা ডাক দেয়া বলছে, কি ব্যাপার আবু জেহেল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন মারতে গেলে সিজদায় পড়ে যাওয়ার পরে দেখলাম তুমি আতঙ্কিত অবস্থায় দৌড় দিলা, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আবু জেহেল বলছে, শোনো আমার ভাইরা, আমি যখন মুহাম্মাদের মাথায় পাড়া দিতে গিয়েছি, আমি দেখতে পেলাম বিরাট বড় উটের মতো একটা প্রাণী বিরাট বড় একটা হাঁ করে আমার দিকে তেড়ে আসছে। আমি আর এক পা যদি সামনে দিতাম, ওই উটের মতো প্রাণীটা আমাকে খেয়ে ফেলতো। এই ভয়েই আমি ওইখান থেকে দৌড় মেরেছি। কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলছেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা আরাআইতা ইন কানা আলাল হুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আরাআইতাল্লাযী ইয়ানহা, তোমরা কি ওই ব্যক্তিকে দেখেছো যে ব্যক্তি মানুষকে নামাজ পড়তে বাধা দেয়? আবদান ইজা সাল্লাহ, যখন আমার এক বান্দা নামাজ পড়তে দাঁড়িয়েছিল, তাকে বাধা দিতে গিয়েছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করেছি। কেন তারা তাকে বাধা দেয়? কারণ আরাআইতা ইন কানা আলাল হুদা, যাকে বাধা দিতে গিয়েছে সে তো তাদেরকে সঠিক রাস্তায় আহ্বান জানায়। কোন সুবহানাল্লাহ। সঠিক রাস্তায় আহ্বান জানানোর কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চরম নির্যাতন এবং নিপীড়ন শুরু করে দিল। আল্লাহ নবী এই নির্যাতন নিপীড়ন হওয়ার পরে তার দাওয়াতি কাজ বন্ধ করেছিলেন? আসতে বলবেন না, দাওয়াতি কাজ বন্ধ করেছিলেন? আমার ভাইয়েরা, আরো দাওয়াতের কাজ বেশি করে বেগবান হয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। এবং এই কুরআনুল কারীমে
দাওয়াতি কাজের মাধ্যমে এমন এমন মানুষ আল্লাহর নবী সৃষ্টি করলেন, তৈরি করলেন। দাওয়াতি কাজের মাধ্যমে যেই সমস্ত ব্যক্তিরা ওই সময় জাহিলিয়াতের যুগে মানুষের সম্পদগুলাকে হরণ করত, তারা কোরআনের দাওয়াত পাওয়ার পরে মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। যারা নারীদের ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলত, তারা নারীদের সতীত্বের পাহারাদার হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআন হচ্ছে কোষ্টি পাথর। এই কোরআনটা কি? কোষ্টি পাথর। কোষ্টি পাথরের কাছে লোহা আসলে যেমন স্বর্ণে পরিণত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনি আমিও যদি কোরআনের সংস্পর্শে আসতে পারি, কোরআনে জীবন বিধান মেনে নিতে পারি, আমরাও জিরো থেকে হিরো হয়ে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেমন কোষ্টি পাথর! আল্লাহ নবী কেমন লোক তৈরি করেছিলেন, একজন সাহাবীর ঘটনা আমরা বলে উদাহরণ দিতে পারি। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর 2 নম্বর খলিফা যিনি ছিলেন, জোরে বলেন তার নাম কি? কথা বলছেন না? নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জাহিলিয়াতের যুগে খুব ভালো মানুষ ছিলেন নাকি? কথা বলছেন না কেন? জাহিলিয়াতের যুগে কেমন মানুষ ছিলেন? রূঢ় মিজাজের একজন মানুষ ছিলেন, খুব কঠোর একজন মানুষ ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে নামাজের জন্য দাঁড়িয়েছেন। আল্লাহ নবীকে হত্যার উদ্দেশ্যে এসেছেন। হযরত ওমর হত্যার উদ্দেশ্যে এসে তিনি যখন দেখলেন মুহাম্মদ নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করলেন নামাজটা আগে শেষ হোক, এরপরে ওকে শেষ করবো বলে। নাউজুবিল্লাহ। মনে মনে চিন্তা করছে যে মুহাম্মদ এত সুন্দর করে ছন্দে ছন্দে মিলিয়ে যে কোরআন পড়ছে, এটা সে শিখলো কেমনে? এটা সে কোত্থেকে শিখলো, কোত্থেকে জানলো? এটা কি সে কোনো কবি হয়ে গেল নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, না না, মুহাম্মদ কবি হয় নাই। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ তো কবি না, কারণ আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহ। নবীরা কবি হবে এটা নবীদের জন্য মানায় না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই কথার জবাব যখন ওমর জানতে পারল যে মুহাম্মদ নামাজের মধ্যে তার মনের মধ্যে কি উদয় হয়েছে এটা বলে দিয়েছে, এবার ওমর মনে মনে চিন্তা করলো মুহাম্মদ তো গণক হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? গণক। তা না হলে আমি মনে মনে কি চিন্তা করেছি এটা বললো কেমনে? নিশ্চয়ই সে গণক হয়ে গিয়েছে। আল্লাহ পাক আবার নাজিল করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ তো গণক হয় নাই। তাহলে এবার ওমর বলছে, ব্যাপারটা কি? যা মনে মনে চিন্তা হয় সেইটাই কয়ে দেয়, কোত্থেকে জানে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এবার নাজিল করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। এইটা তো কোনো জায়গা থেকে মুহাম্মদ বানিয়ে নিয়ে এসে নাই, এইটা তো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নাজিল করেছেন। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের বাণী যখন ওমরের কানের মধ্যে চলে গেল, কোরআনের বাণী শ্রবণ করার সঙ্গে সঙ্গে, আল্লাহর নবীর এই কথা শোনার সঙ্গে সঙ্গে নামাজের পরে ওমরের হাত থেকে তরবারিটা থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, ও মুহাম্মদ, আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম, কিন্তু যে বাণী আপনি আমাকে শ্রবণ করালেন, যে বাণী আমি আমার বোন জামাইয়ের মুখ থেকে শুনে এসেছি, যেই বাণী আপনার মুখ থেকে শুনেছি, এটা যেমন তেমন কোনো বাণী হতে পারে না। আমি আপনার সামনে ঘোষণা করে দিলাম, যেই তরবারি দিয়ে আপনাকে হত্যা করতে এসেছিলাম, আজ থেকে এই তরবারি আমি উল্টা দিকে ব্যবহার করবো। সুবহানাল্লাহ। ওমর যখন কোরআনের সংস্পর্শে আসলো, সেই ওমরের জামানায় রাত্রে বেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বাহির হয়ে মরুভূমিতে রাত্রবেলায় তার অধীনে যারা কর্মচারী ছিল, তার যারা জনগণ ছিল, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য বাহির হলো। দূরে তাকিয়ে দেখলো একটা ঘরের মধ্যে টিপ টিপ করে লাইট জ্বলে, টিপ টিপ করে বাতি জ্বলে, আগুন দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেম, নাম হচ্ছে আসলাম। নাম কি? আসলাম। আসলামকে সঙ্গে নিয়ে বলছেন, চলো আসলাম, ওই যে দূরে একটা
তাঁবু দেখা যায়, মনে হয় বাহিরে থেকে কোনো কাফেলা ওখানে এসেছে। রাত্রবেলায় তারা রান্না বাড়া করছে, চলো একটু তাদের খোঁজ খবর নিয়ে আসি। আমার ভাইয়েরা, রাষ্ট্রীয় শাসক কেমন হতে হবে হযরত ওমরের কাছ থেকে শিক্ষা নিতে হবে। কথা বলছেন না কেন? তিনি রাত্রবেলায় যখন গেলেন, গিয়ে দেখলেন ছোট্ট ছোট্ট কয়েকজন বাচ্চা জোরে জোরে কান্নাকাটি করছে, আর ওই বাচ্চার মা একটা পাতিলের মধ্যে কি যেন নাড়াচাড়া করে, নিচে আগুন জ্বলছে, টকবক করে আগুনগুলা ফুটছে। আমার ভাইরা, বাচ্চাদের কান্না দেখে তিনি অনেকক্ষণ বসে থাকলেন। এত বেশি সময় বসে থাকলেন, যত সময় হলে একটা কিছু রান্নার সময় শেষ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। এরপরও দেখছে চুলা থেকে কোনো কিছু নামানো হয় না, বাচ্চাদের কান্নাও থামে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ওই মহিলার কাছে আসলেন, সালাম দেয়া বললেন, ও মহিলা, আপনি পাতিলের মধ্যে কি এমন জিনিস রান্না করছেন যে রান্না করতে এত দেরি হচ্ছে? আপনার বাচ্চারা তো কান্নাকাটি করছে। মহিলা তখন দু চোখের পানি ছেড়ে দিয়া হযরত ওমরকে ডাক দেয়া বলছে, ওমর, আমার এই পাতিলের মধ্যে খাবার কোনো কিছু নেই। এই পাতিলের মধ্যে আমি কয়েকটি পাথরের টুকরা নিয়া চুলায় জাল দিতেছি, যাতে করে আমার এই সন্তানরা কান্না করতে করতে তাদের ঘুম চলে আসে। ঘুম চলে আসলে রাত্রবেলায় তারা ঘুমায়া পড়বে, ঘুমিয়ে যখন যাবে তখন আর তাদের খাবার দেওয়া লাগবে না। আমার তো কোনো খাবার নাই, এই জনপদের যে শাসক সে তো আমাদের কোনো খোঁজ খবর নিল না। আমরা 3 দিন যাবত এইখানে অনাহারে আছি, এই রাষ্ট্রের শাসক আমাদের কোনো খোঁজ খবর নাই। আমার এই শিশুরা, তাদের পিতা নাই, এতিম। আমি একজন বিধবা মহিলা, আমার ঘরে কোনো খাবার নাই। এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আসলাম কিনে এখান থেকে বাহির হয়ে পড়লেন। নিজের কোষাগারের মধ্যে গিয়া প্যাকেটের মধ্যে, বস্তার মধ্যে জব, আটা সব কিছু ভরে এবার খাদেমকে বললেন, আসলাম, এই টোপলাটি তুমি আমার কাঁধে উঠায় দাও। আসলাম বলছেন, আমিরুল মুমিনিন, এই টোপলা আমি আপনার কাঁধে উঠিয়ে দিতে পারবো না, আমি আপনার খাদেম, আপনি আমার কাঁধে উঠায় দেন। হযরত ওমর ডাক দেয়া বলছেন, ও আসলাম, তুমি শোনো, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই মহিলা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, তখন এই বোঝা আমি বহন না করলে আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না। সুতরাং আমার বোঝা আমাকেই বহন করতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোঝাটা ঘাড়ে করে নিয়ে চলে গেলেন। মহিলার কাছে গিয়া নিজে মহিলাকে সরাইয়া দিয়া, নিজে ওই পাতিলের মধ্যে জব দিয়ে আটা দিয়া নিজের হাতে রুটি বানালেন, নিজের হাতে হালুয়া তৈরি করলেন। ওই বাচ্চাদেরকে ডাক দিয়া নিজের হাতে বাচ্চাদেরকে খাওয়াইয়া দিলেন। খাওয়াই দেওয়ার পরে বাচ্চারা যখন পরিতৃপ্ত হয়ে পেট পুরে খেয়ে ফেললো, এবার বাকি যে রুটিগুলার হালুয়াটুকু ছিল এইটুকু নিয়া মহিলার হাতে দেয়া বলছেন, এবার আপনি খান। মহিলা যখন খাওয়া শুরু করলো আর বলছে, আহারে, এই জনপদের যে শাসক সে যদি ওমর না হয়ে তোমার মতো একজন মানুষ শাসক হতো তাহলে অনেক ভালো হতো, কারণ ওমরের চাইতে তুমি অনেক ভালো মানুষ। আমি দোয়া করে আল্লাহ তোমার মঙ্গল করুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও মহিলা, তুমি আগামীকাল সকালে আমিরুল মুমিনের দরবারে যাবা, সেইখানে গেলে আমাকে দেখতে পাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে একটু দূরে এসে, দূর থেকে যাতে তাদেরকে দেখা যায় এমন দূরে এসে বসে আছেন। হযরত আসলাম বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো তাদেরকে খাবার দিয়েছেন, তারা তো খাবার খেয়ে এখন হাসছে, আপনি এখনো কেন বসে আছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইতিপূর্বে আমি তাদেরকে কাঁদতে দেখেছি, আমি এখন তাদেরকে হাসা দেখার জন্য একটু বসে আছি। সুবহানাল্লাহ। তাদের মুখের হাসি দেখার জন্য বসে আছি। তারা যখন হাসলো হযরত ওমর চলে গেলেন। আমার ভাইয়েরা, যেই ওমর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছিলেন, সেই ওমর কোরআনের সংস্পর্শে আসার কারণে এমন শাসকে পরিণত হলেন, এমন স্বর্ণের মানুষে পরিণত হলেন। যেই ওমর ছিল মানুষের সম্পদ হরণকারী, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন মানুষের সম্পদের পাহারাদার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরাও যদি কোরআনের সংস্পর্শে নিজেরা আসতে পারি, কোরআনের সংস্পর্শে আমাদের দলের নেতারা আসতে পারে, কোরআনের সংস্পর্শে আমাদের
আমাদের যারা রাষ্ট্রীয় শাসক হবে তারাও যদি কোরআনের সংস্পর্শে আসতে পারে, আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে, দেশ সুন্দর হয়ে যাবে, দেশ থেকে দুর্নীতিমুক্ত হয়ে যাবে। আমার ভাইরা, এই ধরনের একটা দেশ, এই ধরনের একটা রাষ্ট্র আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমরা সকলে বলেন আমিন। এই ধরনের সুন্দর সমাজ যদি পেতে হয়, কোরআনের বিকল্প আর কিছু আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? এই জন্য আমরা সকলেই নিজেরা কোরআনের সংস্পর্শে আসবো, নিজেদের পরিবারদেরকেও কোরআনের সংস্পর্শে নিয়ে আসবো। আনবো তো ইনশাআল্লাহ, আনবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর জীবনী, আল্লাহর নবীর জীবনী যদি সারা রাত বলতে হয় শেষ করা যাবে? আমার ভাইরা, শেষ করা যাবে? কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হলো যে আম্মাজান আয়েশা, আপনি একটু বলেন তো আল্লাহর নবীর জীবনীটা একটু বলেন তো, তখন আম্মাজান আয়েশা বলছেন যে আল্লাহর নবীর জীবনী শুনতে চাও? তুমি কি কোরআন পড়ো না? পুরা কোরআনটাই হচ্ছে আল্লাহর নবীর জিন্দেগি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর কোরআনটা যদি পড়া হয়, আল্লাহর পক্ষ থেকে আনিত চিঠির মধ্যে আল্লাহ কি আমাদেরকে বলেছেন এটাও জানা যাবে, রাসূলের জিন্দেগিটাও জানাবে। রাসূলের জিন্দেগি আমরা যদি জানতে পারি, সেটা আয়ত্ত করতে পারি, আমাদের জিন্দেগিটাও সুন্দর হবে। ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুর সময় শেষ যেই কথাটা আমাদেরকে বললেন, এই শেষ কথাটা, শেষ মেসেজটা আমরা নিয়ে আজকে বাড়ি যাব। রাজি আছেন? আল্লাহ নবীর অন্তিম সময়, শেষ সময়, মৃত্যুর সময় আল্লাহ নবী সকলকে ডাক দিলেন, খাদেমদেরকে ডাক দিলেন, স্ত্রী কন্যাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়া বলছেন, মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? আর 5টা মিনিট চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার সন্তানেরা তোমরা শোনো, আমার স্ত্রীরা তোমরা শোনো, আমার খাদেম যারা আছো তোমরা শোনো। মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি তোমাদের জন্য নতুন কোন নবী নয়, নতুন কোন রাসূল নয়। ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমার পূর্বে আরো অনেক নবী রাসূল চলে গিয়েছেন, আমি হচ্ছে শেষ নবী। ও আমার সন্তানেরা তোমরা শোনো, আমি নবীর সন্তান হিসাবে তোমাদেরকে নাজাত দেওয়া হবে না, আমি নবীর স্ত্রী হিসাবে তোমাদেরকে নাজাত দেওয়া হবে না, আমি নবীর সাহাবা হিসাবে তোমাদেরকে নাজাত দেওয়া হবে না, আমি নবীর উম্মত হিসাবেও তোমাদেরকে নাজাত দেওয়া হবে না। বরঞ্চ ওয়ামা আদরি, আমি তো নবী নিজেও জানি না, মা ইউফআলু বি, আল্লাহ আমার সাথে কেমন আচরণ করবে, ওয়ালা বিকুম, এবং তোমাদের সাথে কেমন আচরণ করবে। সুতরাং বাঁচতে যদি চাও, ইন আত্তাবিউ, আঁকড়ে ধরো, অনুসরণ করো, ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি নবীর উপরে যেই কোরআন নাজিল হয়েছে, বাঁচতে যদি চাও সেই কোরআনকে আঁকড়ে ধরো। আর আমি নবী কেবলমাত্র তোমাদেরকে এই সতর্ক দেওয়ার জন্যই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বাঁচতে হলে আমাদেরকে কি আঁকড়ে ধরতে হবে? কোরআন আঁকড়ে ধরতে হবে। আর বলেছেন শেষ কথা, আস-সালাত, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, শেষ যে বাক্যটা আল্লাহ নবী বলেছেন, নামাজ ছেড়ে দিও না আমার বান্দারা, নামাজ, আমার বান্দারা নামাজ ছেড়ে দিও না। যে নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, সে নবীর উম্মত আজকে কপাল পোড়া উম্মত, নামাজ পড়ে না, নামাজ কি পড়ে তাও জানে না। কথা বলছেন না কেন আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ নবীর শেষ যেই নসিহত, 1 নম্বর কোরআনকে আঁকড়ে ধরতে হবে, 2 নম্বর নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে। কয়টা নসিহত? 2টা নসিহত। 1 নম্বর কোরআনকে আঁকড়ে ধরতে হবে, এই নসিহত কোরআনের মাধ্যমে পেয়েছি। 2 নম্বর নামাজ কায়েম করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, এটা হাদিস থেকে পেয়েছি। তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ নবীর যে 2টা ওয়াদা আমাদের জন্য আল্লাহ নবী দিয়েছেন, এই ওয়াদা 2টা আমরা নিজেরাও করতে পারি কিনা?